আপনি আমরা সবাই দেখেছি যে আমাদের নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক থাকে, কিন্তু কেন থাকে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এই কাহিনীটি ত্রেতা যুগের সাথে যুক্ত। লোকমান্যতা অনুসারে বনবাসে থাকাকালীন একবার মাতা সীতার খুবই জল তেষ্টা পান। তখন ভগবান শ্রীরাম কোথাও খুঁজেও জলাশয়ের সন্ধান পাননি। তখন তিনি প্রকৃতির কাছে প্রার্থনা করেন যে, হে দেবী, আশেপাশে যদি কোথাও জলাশয় থাকে সেখানে পৌঁছানোর মার্গ আমাকে দর্শন করুন। তখন সেখানে একটি ময়ূর আসে। ময়ূরটি এসে বলল যে জলাশয় তো কাছেই আছে, কিন্তু আপনারা পথভ্রষ্ট হতে পারেন, তাই আপনারা আমাকে লক্ষ্য করে আসুন। আমি পথে আমার একটি করে পালক ফেলতে ফেলতে যাব। ময়ূরের পালক কিন্তু একটি বিশেষ ঋতুতেই পড়ে, কিন্তু ময়ূর যদি তার পালক জোর করে অন্য ঋতুতে ফেলে তাহলে তার মৃত্যু হয়ে যায়। রামচন্দ্রকে জলাশয় পর্যন্ত পৌঁছানোর পর সেই ময়ূরটিও মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন ভগবান শ্রীরাম সেই মৃত্যু পথযাত্রী ময়ূরটিকে বলল, আমার উপকার করার জন্য তুমি যেভাবে নিজের প্রাণ ত্যাগ করলে, আমি কথা দিচ্ছি যে আমার পরবর্তী অবতারের মাথায় সর্বদা তোমার এই পালক স্থান পাবে। তারপর তো আমরা জানি বন্ধুরা যে ভগবান শ্রীরামের পর আসেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং তিনি সর্বদাই তার মস্তকে ময়ূরের পালক ধারণ করতেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।